মজার বিষয় কি, ভারত আমাদের সাহায্য করতে এসে ভারত নিজেই সাহায্য হয়ে যাচ্ছে। ওই যে একটা কথা আছে না, আপনি যদি কাউকে এক আঙ্গুল দেখান, তিন আঙ্গুল কিন্তু আপনার দিকে দেখাচ্ছে। আপনি যদি কাউকে সাবধান করেন, সৃষ্টিকর্তা আপনাকে বলছে যে তুই সাবধান হয়ে যায়, কারণ তোর কপালে খারাপই আসছে। দেখেন, ভারত কিন্তু আগে বলেছিল পেঁয়াজ আলু কিছু দেবে না। এমন অবস্থা হয়েছে, ভারতের আলু পেঁয়াজ সব পুঁতে যাচ্ছে। ওদের আলু পেঁয়াজ 3 টাকা কেজি, রাস্তায় কেউ নিতেও চাচ্ছে না। এমনকি ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ির সামনে, তারপরে শুভেন্দু অধিকারী বাড়ির সামনে বস্তায় বস্তায় পেঁয়াজ ব্যবসায়ী, আলু ব্যবসায়ীরা ঢেলে দিয়ে চলে আসছে। কী সুন্দর প্রমাণ। আপনি যদি কাউকে এরকম তিরস্কার করতে চান, কারোকে ডুবাতে চান, সৃষ্টিকর্তা কিন্তু কিভাবে জানি আপনাকেই ডুবিয়ে দেয়। ভারত হায় হায় করছে। আলু পেঁয়াজ রপ্তানি জায়গা নেই। ভারতের সবচেয়ে বড় মার্কেট ছিল কিন্তু বাংলাদেশ। তো সেই বাংলাদেশকে নিয়ে তারা যা আরম্ভ করেছিল, মনে করেছিল যে ওরা যদি আলু পেঁয়াজ না দেয় আমরা না খেয়েই মরে যাব। এরপরে সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তার নির্দেশনায় ওপরে যে একজন বসে আছে না, এরপর কিছুটা হলেও আপনার আস্থা রাখতে হবে। আপনি আস্থা না রাখতে পারবেন না। সৃষ্টিকর্তা কিন্তু সবার জন্যই সমান। ভারত বলেছে দেবে না, সঙ্গে সঙ্গে অন্য অন্য দেশগুলো দাঁড়িয়ে গেছে দেবার জন্যে, তারা পাঠাচ্ছে। আর আমাদের দেশেও কি সুন্দর উৎপাদন আরম্ভ হয়ে গেছে। দেখেন, আলু পেঁয়াজ সব কিছুই এখন সস্তা, এবং এত উৎপাদন যে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। ফুলকপি কালকে গেছি 15 টাকা 20 টাকা বাজারে, আলু 30 টাকা, পেঁয়াজ 40 টাকা। আর কি পেতে হবে? তাও ভারতের নয়, বাংলাদেশের সব কিছুই উৎপাদনকৃত। কিছু কিছু পাকিস্তান বা অন্য অন্য দেশ থেকেও আসছে। তাহলে ভারত আমাদের ডুবাতে পারে নাই, সে আমাদের ডুবাবার চিন্তা করে সে নিজেই ডুবে গেছে। এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে ভারতের লোকজন পারে তো রাস্তায় শুভেন্দু অধিকারীকে মানে রাস্তায় ছিঁড়ে খেয়ে ফেলবে, কারণ ও উস্কানি দিয়েছিল বিজেপিকে। ভারত থেকে কোনো জিনিস বাংলাদেশে দেওয়া যাবে না। কেন ভাই? বাংলাদেশ তোমাদের এত কি করেছে? তোমাদের বাঁশটা কোথায় দিয়েছে? কোথাও তো বাঁশ দেয়নি। তোমরা বাঁশ দিতে চেয়েছো, বাংলাদেশ সেটাকে বলেছে বাঁশ দিও না, সে প্রোটেকশন করেছে। তোমরা সীমান্তে মারবে আর বাংলাদেশ সারা জীবন চুপচাপ থাকবে। সব সময় কি ওই সময় থাকে? তোমরা মনে করেছো যে এটাকে বাংলাদেশকে তোমাদের অঙ্গরাজ্য বানিয়ে রাখবে? সব সময় কি এটা হয় নাকি? আসলে এগুলো সম্ভব না। পৃথিবীর নিয়মকানুন সব উল্টে গেছে। বাংলাদেশ একটা স্বয়ংসম্পূর্ণ দেশ। এখানকার মানুষ সচেতন, খুব অতিথিপরায়ণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দেশ বাংলাদেশ। আপনি এখানে যদি অশান্তি সৃষ্টি করে মনে করেন যে ভালো থাকবেন, আপনি থাকতে পারবেন না। শুভেন্দু অধিকারী রাস্তাঘাটে যেভাবে চেঁচামেচি করে, আহা হা হা, অ্যালসেশিয়ান ফেল। বাদ দিলাম, এত খারাপ বলবো না, কারণ অ্যালসেশিয়ানের একটা দাম আছে। কিন্তু শুভেন্দু অধিকারীকে রাস্তায় মানুষে গালাগালি করে, তাকে রাস্তায় যদি একা পায় মানুষে, তাকে ছিঁড়ে ফেলবে। আরেকজন হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ। সে তো মানে পারলে সে আকাশে ওঠে একবার, মাটিতে নামে একবার, পাগলামির মতন উপস্থাপনা করে। এটা কি একজন সাংবাদিকতার উপস্থাপনা? ময়ূখ রঞ্জন ঘোষ উনি সাংবাদিকও থাকতে পারলেন না। আর শুভেন্দু অধিকারী ইনি জনপ্রিয়তা দিন দিন হারাচ্ছেন। তারা বাংলাদেশকে ডোবাতে গিয়ে নিজেরাই ডুবে যাচ্ছে আস্তে আস্তে। তাদের পপুলারিটি প্রায় জিরোতে নেমে গেছে। আজকে একটু অন্য বিষয়ে কথা বললাম, ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীতে আরেকটা বিষয় আপনার সঙ্গে আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতেও আমার সঙ্গেই থাকুন।